তো এই রাত্রেবেলা রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি, কী করতে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখি লাইফস্টাইল ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো এখন হচ্ছে রাত 3টের সময়। আমি, মা, ভাই দেখো বেরিয়ে পড়েছি টর্চ লাইট নিয়ে। তো আমরা রেডি হওয়ার পর বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো মা বলল চল আমরা যেতে নিই, তারপরে মামা ওখান থেকে নিয়ে যাবে, যেহেতু মামারও আসতে একটু লেট হচ্ছিল। তো দাঁড়িয়ে না থেকে আমি, ভাই, মা বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে দেখো এইখানটায় সামনে এই ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইদিকে আমার মা আর ভাই আগে আগে যাচ্ছে আর আমিও পিছনে পিছনে যাচ্ছি। তো এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি এত রাত্রেবেলা, তো সেই কারণে কেউ ঘুম থেকে ওঠেনি আর আমরাই যাচ্ছি। আর এত রাত্রেবেলায় আমরা স্নান করে কিন্তু বেরিয়েছি, তো সেই কারণে একটু একটু আমার ঠান্ডা লাগছিল, সেই কারণে আমি একটা ওড়নাও নিয়ে এসেছি। তো যেতে যেতে সামনে মামাও চলে এসছে। তো তারপরে আমরা মামার টোটোয় উঠে পড়েছি। তো মামার টোটোয় উঠে এখন যাব, ওখান থেকে আমাদের সঙ্গে যাবে আমার দিদা ভাই, সবাই যাবে। তো সেই কারণে এখন যাচ্ছি। যেতে যেতে মামার বাড়ির থেকে দেখো আমার দিদা উঠে যাচ্ছে এখন টোটোতে। তো এইদিকে দিদাকে বলছিলাম যে ওঠো ওঠো, ভিডিও করছি। আর এইদিকে দেখো আমার ভাইও বসে পড়লো আর সামনে আমার ভাই বসে আছে। তো তারপরে আমরা সকলেই উঠে পড়েছি টোটোতে। তো তারপরে আমার মামা টোটোও ছেড়ে দিয়েছে। তো এই দেখো এদিকে আমার পিসিও যাচ্ছে, আমার পিসিও বসে আছে এই পাশে, ওরা 3জনা বসেছে, এই পাশে আমি আর আমার মা বসেছি। তো এত রাত্রেবেলা ঠান্ডাও লাগছে টোটোয় বসে। আর এই দেখো আমরা হচ্ছে এখন দোগাছিয়া বাজারের ওখান থেকে পার হলাম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি চাঁদপাড়া বাজারে। তো এই দেখো আমরা চাঁদপাড়া বাজারে পৌঁছে গেছি। তো এই দেখো বাজারটা কতটা ফাঁকা, আর এই বাজারে এত ভিড় থাকে সেটাই আমি এখানে বলছিলাম সবাইকে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি। এটা হয়তো আমি প্রথমে ভেবেছিলাম এখানটা হয়তো কিছু মন্দির টন্দির কিছু একটা আছে, তো পরে শুনতে পারলাম যে এখানটায় শ্মশান। তো তারপরে এইদিকে দেখো বাজার, এখানে বাজার বসেছে, হাট হয়তো এইদিকে, সেই কারণে এত ভিড়। তো তারপরে আমরা দেখতে দেখতে সুন্দর সবুজ, এইদিকে দেখো সবুজে সবুজ, চারিদিকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর জায়গাটাও খুবই সুন্দর। তো আমার তো খুবই ভালো লাগছিল দেখতে জায়গাটা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায়। এদিকে দেখো আমার পিসি ঘুমিয়ে পড়েছে, ওইদিকে দিদা বসে আছে। তো আমরা হচ্ছে এখন যেখানটায় যাচ্ছি সেই রাস্তাটার ভিতরের দিকে ঢুকে গেছে অনেকটাই। তো এই পাশে দেখো আমি আর আমার মা বসে আছি। তো এই যেতে যেতে দেখো এদিকে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে এদিক দিয়ে। আর আমি হঠাৎ করে এই পুকুরটা দেখে বলছি এটা আমার চেনা চেনা লাগছে। তারপরে আমি ওইদিকে ঘুরে দেখি ওইদিকে সেই মন্দিরটা। আমি তারপরে জিজ্ঞাসা করলাম এদিকে আমার মা দিদাকে, বলছে এটা হচ্ছে জলেশ্বর মন্দির। তো আমার এতটা ভালো লাগছিল না, আমি জানতাম হয়তো অনেকটা দূরে, তো সেই কারণে আমি দেখে একটু অবাকই হয়ে গেলাম। তো তারপরে দেখো এদিকে রাস্তাটায় ঢুকে পড়েছি, একটা সুন্দর রাস্তা। আর এই দিক দিয়ে বাড়িঘরও বেশি নেই, আর এই দিক দিয়ে সুন্দর লাগছে দেখতে কতটা। এদিক দিয়ে দেখো ধানগুলোও পেকে গেছে প্রায়। আর হচ্ছে ওই দিক দিয়ে সবুজ, এই পাশটাই এখনও পাকেনি, এই দিক দিয়ে হয়তো তুলসী গাছ টাছ লাগানো আছে। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো এই দেখো আমাদের সামনে দিয়ে টোটো যাচ্ছে কতগুলো ওই দিক দিয়ে। তো এই দিক দিয়ে দেখো কত সুন্দর শাপলা ফুটে আছে, এগুলোকে শাপলা বলে অনেকে, আমরা তো ঢ্যাপের নালও বলি, এখন অনেকেই অনেক কিছু বলে। তো তোমরা কি বলে চেনো এটাকে অবশ্যই কমেন্ট করবে। তো এদিকে আমার ভাই ঘুরে ঘুরে দেখছিল ঝুলে ঝুলে। আর এই দিক দিয়ে এত গাড়ির লাইন দেখে তো আমার হয়ে গেছে, আমি বলছি তাহলে আজকে বাড়ি ফিরতে কটা বেজে যাবে তার কোনো ঠিক নেই। আর এইটা হচ্ছে একটা ঠাকুর বাড়ি, এটা হচ্ছে একজন শুনেছি একজন নাকি স্বপ্নে পেয়েছে, তো সেই কারণে অনেকের অনেক উপকার হয়েছে। তো এখানটায় আমরাও সেই কারণে এসেছিলাম। তো এইদিকে দেখো আমরা নেমে পড়েছি, ওখান থেকে গাড়ির থেকে নেমে সবাই হাঁটতে শুরু করে দিয়েছে। তো সেই কারণে আমার পিসি আগে আগে যাচ্ছে, বলছে আমি যেতে লাগি তোরা আয় আস্তে আস্তে, আমি লাইন দিই। তো এসে এত ভিড় দেখে তো মাথায় হাত, আমি বলছি বাবা যাবো কখন বাড়িতে ফিরে আমরা। তো তারপর দেখো এদিকে আমার মা ভাই পিছনে দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়েছি।
তো এদিক দিয়ে আবার আলু টালু সমস্ত কিছু, এদিক দিয়ে সবজি টবজি বিক্রি হচ্ছিলো, ফল, আর হচ্ছে এত লোক, ওনাদেরও বিক্রি ভালোই হচ্ছিল। দেখো এই দিক দিয়ে সবাই ফল টল কিনছে, এদিক দিয়ে আখের দোকান। তারপরে আমরা ওষুধ টষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়ি যাওয়ার সময় দেখো ওই দিক দিয়ে কত গাড়ির লাইন, অতটা দূর দিয়ে। তো এই রাস্তা পার হতেই আমাদের আধা ঘন্টার উপর লেগে গেছে। তারপরে এদিক দিয়ে দেখো আমরা দাঁড়িয়ে আছি, আর এদিক দিয়ে দেখো ধানগুলো পেকে হলুদ হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এই দিক দিয়ে দেখো জলও কত। তো তারপরে আবার এই মন্দিরটার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই আবার একটু ভিডিও করে নিলাম। তো সামনে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ওখান থেকে নমস্কার করে নিলাম। তো কোনো দিন যদি আসতে পারি আবার এখানটায় অবশ্যই পুজো দিতে আসবো। আমার তো খুব ভালো লেগেছে, অনেকটাই কাছে, যেহেতু এখন মনে হচ্ছে অনেকটাই কাছে, আগে ভাবতাম অনেকটা হয়তো দূর। তো তারপরে এদিকে আমার মা ফল, তারপরে এদিকে ধূপকাঠি প্রসাদ যা যা হয় ওখানটায় নিয়ে যাচ্ছিলো এই বাড়িটায় দিতে। এখানটায় হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেই কারণে দিতে গেল। তো বাড়ি চলে এসেছি। তারপরে দেখো কুকুরটা কী করছে, ওর উপর দিয়ে হেঁটে হেঁটে কলের ওই দিক থেকে আসলো। তো তারপরে বিকালবেলা আমি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করে দুপুরবেলার দিকে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু। তো বিকালবেলা এইদিকে জামা কাপড় তুলতে এসেছি, আর সারাটা দিন ভিডিও করিনি, সারাটা দিন ঘুমিয়েছি। এতটা মানে কষ্ট হয়ে গেছে ওখান থেকে আসার পরে। অত রাত্রেবেলা যেহেতু ওঠার অভ্যাস নেই, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি এসেই। তো রাত্রেবেলা আমি খেয়েছিলাম, আজকে যেহেতু যেদিন যাওয়া হয় সেদিন আবার নিরামিষ খেতে হয়, তো সেই কারণে রাত্রেবেলা আমি চিড়ে ভিজিয়ে খেয়েছিলাম। তারপরে তাই তোমাদের এখানে কি বলছিলাম অতটা খেয়াল নেই আমার। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো ভিডিওটা এতটাই। তো কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকের মতো টাটা।